অযোগ্যদের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট এবং অযোগ্যদের আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি বললেন এনাফ ইজ এনাফ, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আগামী কয়েকদিন পরেই পরীক্ষা, আর এখন দাবি করতে এসেছেন, আবেদন করতে এসেছেন, আপনারা দাগি নন? বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগি নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন, মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাবো। একজন ব্যক্তি, তিনি একেবারে ওঠ বস করছেন এবং তিনি করছেন, কেউ শাস্তি দেয়নি, এবং তিনি করছেন, তিনি ভিডিও করছেন, সেই ভিডিও তিনি ভাইরাল করছেন। কেন? দেখুন না, তার মন্তব্যটা শুনুন না। ওঠ বস করতে করতে খুলছে না এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুরে যা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী করেছে। আমরা দেখতে পেয়েছি যে লিস্ট বেরিয়েছে, সেখানে দেখা যাবে পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে। আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ ছিল এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল, এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত। একবারে সবাই চুপচাপ, যেখানে বিজেপির লোকরা ধরা পড়ছে দেখা যাচ্ছে তারাও যেমন চুপচাপ। আমাদের তৃণমূল কংগ্রেসের যখন শুভেন্দু অধিকারী সে জোর গলায় ভাষণ দিচ্ছেন যে একজনের আমার নাম পাওয়া যাবে না, সেখানে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ খুলছেন না? যদি আমার পথ যায় যাক, কিন্তু মুখটা খুলুক তারা, তাই আমার প্রতিবাদ। এর আগেও নাকি সোশ্যাল মিডিয়ায় এই রকম ভাবে প্রতিবাদী হয়ে উঠেছিলেন তৃণমূল কাউন্সিলর, এবং তার জন্য দল বিরক্ত, তার আচরণে বিরক্ত। দল বিষয়টির ওপর নজর রাখছে বলে জানান জেলা সভাপতি। শৃঙ্খলা মেনে চলা উচিত, মন্তব্য তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়ের। শুভেন্দু অধিকারী দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে যারা বলার সুযোগ পাচ্ছেন বলছেন। আমি পার্থবাবুকে আগেও বলেছি, আবার পার্থবাবুকে যে ঘটনা ঘটাচ্ছেন সেই ঘটনার দলের সুনাম হচ্ছেন না। একটি সুশৃঙ্খল দলের দায়িত্ব জায়গায় আছেন, তিনি এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। তাই আমরা ওনাকে এর আগেও অনুরোধ করেছি, সমস্ত ব্যাপারটাই জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব লক্ষ্য রেখেছেন। সঠিক সময়ে যা দল যা সিদ্ধান্ত জানাবেন সেই সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেনস্টে বলতে। অযোগ্যদের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট এবং অযোগ্যদের আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি বললেন এনাফ ইজ এনাফ,
সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন পরেই পরীক্ষা, আর এখন দাবি করতে এসেছেন, আবেদন করতে এসেছেন আপনারা দাগি নন? বাধাহীন স্কুল সার্ভিস কমিশনের 7 এবং 14 সেপ্টেম্বরের পরীক্ষা। সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের অযোগ্য তালিকা প্রকাশ করেছে এসএসসি। এই তালিকাকে চ্যালেঞ্জ করা হয় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালত সে আবেদন খারিজ তো করেইছে, একই সঙ্গে এই মামলা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছে। মঙ্গলবার অযোগ্য চাকরিহারারা সওয়াল করেন তাদের পরীক্ষায় বসতে দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো মামলাকারীরা কি 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন? জবাবে মামলাকারীদের আইনজীবী অনিন্দ লাহিড়ী বলেন, তারা স্কুলে যাচ্ছেন না। এরপরে বিচারপতি প্রশ্ন করেন, তাহলে কিসের ভিত্তিতে মামলাকারীরা পরীক্ষায় বসবেন? ক্ষুব্ধ বিচারপতি বলেন, সহ্যের একটা সীমা আছে, এনাফ ইজ এনাফ। পরীক্ষা শুরুর আগে এখন বলছেন আমি দাগি নই। সুপ্রিম কোর্ট যখন অযোগ্যদের চাকরির মেয়াদ বাড়ায়নি, তখন আদালতে আসেননি কেন? মামলাকারীদের আরেক আইনজীবী সাক্ষ্য সেন বলেন, এসএসসি পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড দিয়েছে, এখন হঠাৎ করে বলছে অযোগ্য। অ্যাডমিট কার্ড বাতিল করেছে, সবাইকে পরীক্ষায় বসতে দেওয়া হোক, পরে যোগ্য অযোগ্য ঠিক করা হোক। সব শোনার পর বিচারপতি বলেন, মামলাকারীদের কাউকেই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যেতে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তাদের কেউই সম্ভাব্য যোগ্য বলে বিবেচিত হননি। এসএসসির তালিকার নেপথ্যে যুক্তিযুক্ত কারণ আছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই এসএসসি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে। গোটা প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। এই অবস্থায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের হস্তক্ষেপ ঠিক হবে না। নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাবো। একজন ব্যক্তি, তিনি একেবারে ওঠ বস করছেন, এবং তিনি করছেন, কেউ শাস্তি দেয়নি, এবং তিনি করছেন, তিনি ভিডিও করছেন, সেই ভিডিও তিনি ভাইরাল করছেন। কেন? দেখুন না, তার মন্তব্যটা শুনুন না। ওঠ বস করতে করতে খুলছে না, এবং শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছে, তার একমাত্র কারণ আমাদের কিছু নেতৃত্ব, তারা মুখ না খোলা, তাদের হয়ে মানুষের কাছে আমি কানে ধরে উদ্বোস করছি। আমরা যেই কানে ধরে উদ্বোস করলাম, আমাদের পূর্ব মেদিনীপুরে যা দুর্নীতি হয়েছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী করেছে। আমরা দেখতে পেয়েছি যে লিস্ট বেরিয়েছে, সেখানে দেখা যাবে পূর্ব মেদিনীপুরের মানুষজন আছে। আমাদের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবুর সাথে যোগাযোগ ছিল, এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল, এবং তারা অনেকেই দুর্নীতিতে লিপ্ত। একবারে সবাই চুপচাপ। যেখানে বিজেপির লোকরা ধরা পড়ছে দেখা যাচ্ছে, তারাও যেমন চুপচাপ। আমাদের তৃণমূল কংগ্রেসের যখন শুভেন্দু অধিকারী সে জোর গলায় ভাষণ দিচ্ছেন যে একজনের আমার নাম পাওয়া যাবে না, সেখানে কেন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুখ খুলছেন না? যদি আমার পথ যায় যাক, কিন্তু মুখটা খুলুক তারা, তাই আমার প্রতিবাদ। এর আগেও নাকি সোশ্যাল মিডিয়ায় এই রকম ভাবে প্রতিবাদী হয়ে উঠেছিলেন তৃণমূল কাউন্সিলর, এবং তার জন্য দল বিরক্ত, তার আচরণে বিরক্ত। দল বিষয়টির ওপর নজর রাখছে বলে জানান জেলা সভাপতি। শৃঙ্খলা মেনে চলা উচিত, মন্তব্য তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়ের। শুভেন্দু অধিকারীর দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যেখানে যারা বলার সুযোগ পাচ্ছেন বলছেন। আমি পার্থবাবুকে আগেও বলেছি, আবার পার্থবাবুকে যে ঘটনা ঘটাচ্ছেন, সেই ঘটনার দলের সুনাম হচ্ছেন না। একটি সুশৃঙ্খল দলের দায়িত্ব জায়গায় আছেন, তিনি এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। তাই আমরা ওনাকে এর আগেও অনুরোধ করেছি, সমস্ত ব্যাপারটাই জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব লক্ষ্য রেখেছেন। সঠিক সময়ে যা দল যা সিদ্ধান্ত জানাবেন, সেই সিদ্ধান্ত আপনারাও জানতে পারবেন। যেখানে ওনার দলের নেতৃত্বটাই ওনার কথাকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তো সেখানে সেই পাগলে কি না বলে, ছাগলে কি না খায়ের মতন উনি সোশ্যাল মিডিয়া এখন হয়েছে, উনি বসতেই পারেন, যা পারে বলতেই পারেন। বাট ওনাকে আগে বুঝতে হবে, ওনার যদি কথার মধ্যে কোনো সত্যতা থাকতো, সেটা আগে নিজের দলের লোককেই কনভিন্স করান, তারপরে উনি আসবেন বিরোধীদের সঙ্গে লড়তে, তারপরে উনি আসবেন শুভেন্দু অধিকারীর এগেনস্টে বলতে।